আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু এক্সপ্লোর ফর গড অ্যান্ড ম্যাপ টিউটোরিয়াল ফ্রম বিগিনার টু মাস্টার পার্ট 3। আজকে আমরা শুরু করছি টিসিপি স্ক্যানিং কানেক্ট বনাম স্টেলথ স্ক্যান। এই পর্বটি বা এই এপিসোডটি এনম্যাপ সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এ পর্বে আপনি শিখবেন কিভাবে এনম্যাপ পর্দার আলে টার্গেট সার্ভারের সাথে কথা বলে। এ পর্বের মূল আকর্ষণ হলো 3 ওয়ে হ্যান্ডশেক এবং স্টেলথ স্ক্যান। আপনি কি জানেন এনম্যাপ যখন কোনো পোর্ট নক করে তখন সে আসলে একটা লুকোচুরি খেলা খেলে। কখনো সে পুরো দরজা খুলে ভেতরে ঢোকে, আবার কখনো শুধু উঁকি দিয়ে পালিয়ে আসে। আজ আমরা শিখব এনম্যাপে সেই নিনজা টেকনিকগুলো। আজকের বিষয়বস্তু হচ্ছে টিসিপি কানেক্ট স্ক্যান মাইনাস এস টে, টিসিপি সিঙ্ক স্টেলথ স্ক্যান মাইনাস এস ক্যাপিটাল এস, এর পার্থক্য এবং কাজ করার পদ্ধতি। সো টিসিপি স্ক্যান হতে তিনটি ধাপ লাগে। একটা সিঙ্ক, সরি, 3 স্টেপ লাগে। টিসিপি স্ক্যান হতে, কানেকশান তৈরি হতে 3টি স্টেপ লাগে। সেটা হচ্ছে সিন, 1 নম্বর হচ্ছে সেন। ক্লায়েন্ট বলে হ্যালো, আমি কানেক্ট হতে চাই। 2 নম্বর হচ্ছে সেনক, এসিকে, সিঙ্ক অ্যাকনলেজ। সার্ভার বলে হ্যালো, আমি তৈরি, তুমি কি তৈরি? দেন 3 নম্বর হচ্ছে অ্যাকনলেজমেন্ট, এসিকে। ক্লায়েন্ট বলে হ্যাঁ, আমি আছি। যদি পোর্ট ওপেন থাকে তবে এই 3টি ধাপ সম্পন্ন হয়, আর যদি ক্লোজড থাকে তবে সার্ভার সরাসরি আরএসটি দ্যাট ইজ রিসেট প্যাকেট পাঠায়। তাহলে যদি ওপেন থাকে তাহলে 3টি ধাপ সম্পন্ন হবে। কীভাবে কাজ করে? এটি পুরো 3 ওয়ে হ্যান্ডশেক সম্পন্ন করে, অর্থাৎ এনম্যাপ টার্গেটের সাথে পূর্ণাঙ্গ কানেকশান তৈরি করে। সো আমরা এখন চলে যাই আমাদের কমান্ড প্রম্পটে, কালি নেক্সট চলে যাই। লেটস গো টু আ টার্মিনাল। ওকে ফাইন, দেন ক্লিয়ার ইট, ক্লিয়ার। ওকে ফাইন। নাও আমাদের ফার্স্ট স্ক্যান হচ্ছে সুডো nmap মাইনাস এস টি 192.168.0.249 এন্টার। ওকে ফাইন, আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছে। হোস্ট রিজার্ভ পোর্ট 4টি, সবগুলো পোর্ট টিসিপি, যেটা আমরা টিসিপি স্ক্যান করতেছি। স্টেট ওপেন এবং সার্ভিসগুলো দেখতে পাচ্ছি আমরা। সো এটি রুট পারমিশন ছাড়াও কাজ করে। একটা অসুবিধা আছে, এটি অনেক বেশি নয়েজি, অর্থাৎ টার্গেট সার্ভার লগ ফাইলে আপনার আইপি ধরা পড়ে যাবে যে আপনি কানেক্ট হয়েছিলেন। সো দ্যাটস ওয়াই দ্য স্টেলথ স্ক্যান আসছে, যেটা আমরা বলতে পারছি মাইনাস এস এস। এটি এনম্যাপের ডিফল্ট এবং সবচেয়ে জনপ্রিয় স্ক্যান। কীভাবে কাজ করে? একে বলা হয় হাফ ওপেন স্ক্যান। এনম্যাপ প্রথমে সিঙ্ক পাঠায়। সার্ভার যখন সিঙ্ক অ্যাকনলেজ দেয় তখন এনম্যাপ আর অ্যাকনলেজ পাঠায় না, বরং এটি আরএসটি প্যাকেট পাঠিয়ে দেয়, কানেকশানটি মাঝপথে কেটে দেয়। সব কমান্ড আমরা দেখতে পারি। সুডো nmap minus s, then capital S, then 192.168, sorry, dot 0.249, then enter.
সো আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছি। এটি কেন গুরুত্বপূর্ণ এবং কেন সেরা? কারণ কানেকশন পূর্ণাঙ্গ হয় না বলে অনেক সময় সার্ভারের লগে এটি রেকর্ড হয় না এবং এটি দ্রুত এবং খুবই নিখুঁত। সো আমরা একটু দেখতে পারি, যেহেতু ওপেনের ক্ষেত্রে আমরা আগেই বলেছিলাম যদি ওপেন থাকে সেক্ষেত্রে কি 3টি ধাপ সম্পন্ন হবে, আর যদি ক্লোজ থাকে তাহলে শুধু আরএসটি পাঠাবে। সো আমরা যদি আমাদের ওয়াটসঅ্যাপ ওপেন করে দেখতে চাই সেক্ষেত্রে আমরা কিছু আরএসটি সিঙ্ক প্রথমে এক পাশে আমরা ওপেন করব, তারপর আমরা দেখব এনম্যাপ এসএস স্ক্যান করব, তারপর দেখব ফিল্টার কীভাবে প্যাকেটগুলো যাচ্ছে। ওপেন পোর্টের ক্ষেত্রে সিঙ্ক অ্যাকনোলেজ রাইট হবে আর ক্লোজের ক্ষেত্রে শুধু আরএসটি হবে। সো আমরা আমাদের কি করতে পারি, ওয়াটসঅ্যাপ ওপেন করতে পারি। ওয়াটসঅ্যাপ এন্টার। ওকে ফাইন, আমাদের ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। সো ইটস আওয়ার ওয়াটসঅ্যাপ, আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ওয়েবসাইট। ওকে ফাইন, পোর্ট আমরা এনে দিই। ওকে ফাইন, এবার আমরা যদি স্ক্যান করি, ওকে ফাইন, আমি নতুন একটা এনে টার্মিনাল নিয়ে, ওকে ফাইন, আমরা যদি স্ক্যান দেই স্টাইল স্ক্যান, তাহলে এনম্যাপ মাইনাস এস এস, দেন আমাদের সুডো দিব। আচ্ছা সুডো না দিই, কিন্তু আমি রুটে আছি 182.168.0.249। ওকে ফাইন, আমি ইন্টার দিলাম। এবার আমি যাব আমাদের ওয়াটসঅ্যাপকে, এখানে আমরা কি করতে পারি, ক্যাপচার স্টার্ট ক্যাপচারিং প্যাকেটস। ওকে ফাইন, নট ওপেন। ওকে ফাইন, ওকে ফাইন, আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাপচারিং ওপেন হইতেছে। সো আমরা আমাদের ক্যাপচারিং দেখতে পাচ্ছি, আমাদের এখানে সম্পূর্ণ হয়েছে। এখানে আমরা যদি দেখতে চাই তাহলে রেজাল্টগুলো দেখতে পাচ্ছি কি হচ্ছে। এখানে আরএসটি হচ্ছে অ্যাকনোলেজ হচ্ছে। আমরা যদি উপরে দেখতে চাই আইপি কিনে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত আইপি অ্যাড্রেস। ওকে ফাইন, সিকোয়েন্স প্যাকেট আরএসটি অ্যাকনোলেজ। ওকে ফাইন, আমি এটা বন্ধ করে আমি আবার একটু ক্লোজ করে দেই, হোয়াটসঅ্যাপ ওপেন করব। ওকে ফাইন, কন্ট্রোল সি, হোয়াটসঅ্যাপ আবার ওপেন করি। ওকে ফাইন, এবার ইথারনেট থাকলো। এবার আমি যদি আবার আমি আরেকটা টার্মিনাল খুলে দেন nmap minus ss 192.168.0.249 ইন্টার। দেন আমি চলে যাব আমাদের ক্যাপচারে, দেন স্টার্ট ক্যাপচারিং। ওকে ফাইন, এখানে আমরা দেখতে সিঙ্ক হচ্ছে, প্রথমে সিঙ্ক হবে। এইখানে দেখতে পাচ্ছেন সিঙ্ক হচ্ছে। সো টিসিপি কানেক্টটা হচ্ছে মানে এসটি হচ্ছে ধীর আর স্টিলথ হচ্ছে দ্রুত ফাস্ট। লগিং সহজে ধরা পড়ে টিসিপি, আর কিন্তু স্টিলথে ধরা পড়া কঠিন। পারমিশন সাথে নিয়ে পরে পারে, আর স্টিল স্ক্যান কিন্তু রুট বা সুডো লাগে। পেশাদার পেনিট্রেশন টেস্টিংয়ে সাধারণত -CSS ব্যবহার করা হয়, তবে সবসময় স্টেলথ স্ক্যান কাজ নাও করতে পারে। আপনার পিসিতে
আপনার নিজের পিছিয়ে ওয়ার্ক অন করে দেখুন -ST এবং SSC স্ক্যানের মধ্যে ট্যাগের কী কী পার্থক্য পাচ্ছেন। পর্ব আমরা শিখব, নেক্সট পর্ব আমরা কী শিখব, ইউটিউব স্ক্যানিং, কেন ইউটিউব স্ক্যানিং করা কঠিন এবং হ্যাকাররা কেন এটি করতে ভয় পায়, এটি আমরা পরবর্তীতে শিখব। সো সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।